চলো 1 নম্বর অঙ্ক বলছে শতকরা 5 টাকা হার সুদ। আচ্ছা, এটা বোঝার আগে আমার একটা ফিলোসফি বুঝতে হবে। এটা হচ্ছে এই জিনিসগুলো না বুঝলে তো আর হইতেছে না। হ্যাঁ, সুদ কষার অঙ্ক করতে গেলে তুমি মোটামুটি শর্টকাটে যদি আর কি করতে যাও, সময় কম লাগায়া, তাহলে 1 নম্বর হচ্ছে মুনাফার হার যদি বের করতে বলে অথবা হার যদি বের করতে বলে, তাহলে তুমি সবসময় বের করবা 100 টাকার 1 বছরের মুনাফা কত। মানে 100 টাকার 1 বছরের মুনাফা, এটাই হচ্ছে কি হার। তাহলে অঙ্কের মধ্যে শর্টকাটে করতে গেলে আমরা সূত্র ছাড়া যদি করতে যাই, বের করবো 100 টাকার 1 বছরের মুনাফা কত। আর আসল যদি বের করতে চাই, একটা নিয়ম আছে পার্সেন্টেজের নিয়মে, আর একটা নিয়ম আছে ঐকিকের নিয়মে। ওই পার্সেন্টেজের নিয়মে 100%-এর মান বের করলে আসলটা বেরোবো। তার মানে আসল চাইলে আমরা 100%-এর মান বের করবো। আর ঐকিক নিয়ম করলে ওই 100%-এর মান আমরা বের করবো না। ঐকিক নিয়ম করলে আর একটু সহজ আছে। সময় অথবা বছর যদি জানতে চায়, তাহলে বেসিক দিয়ে আমরা একটা শর্টকাট তৈরি করে হারাম, ওটা একটু পরে দেখা যাচ্ছি। তাহলে এই 3টা জিনিস একটু মনে রেখো, বুঝতে পারছো? চলো 1 নম্বর করে একটু ডাকটা পড়ো। এই যে এখানে ডাকটা পড়ো। তো এখানে বলছে যে শতকরা 5 টাকা হার লাভে, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 5 টাকা। এটা দিয়ে এটাই বুঝাইতেছে। মানে পরীক্ষার হলে রিস্টাল কী হবো ওটা আমি শিখামো, কিন্তু আগে এটা দেই। তাহলে 100 টাকার 1 বছরের লাভ যদি 5 টাকা হয়, এই হারে আর কি 20টা বছরে আসল এবং মুনাফা মিলিয়ে 50,000 টাকা হইলে কত টাকা খাটাইছিল, মানে মূলধনটা কত। তাহলে একটু ভালো মতো পড়ো। শতকরা 5 টাকা হার লাভে 20 বছরে সুদে মূলধনে 50,000 টাকা হলে মূলধন কত। এটা প্রাথমিক বিদ্যালয়ে আসছিল, কিন্তু এটা প্রাথমিক সহকারী শিক্ষক 2018 2013-তে মনে হয় আসছিল। ওটা বড় কথা না। তো অঙ্কটা কেমনে করবো দেখাই দিই, চলো। তাহলে এখানে হিসাব কি? হিসাবটা হচ্ছে যে মূলধন চাইছে না। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে 5 টাকা হইলো কি আমার হার, মানে লাভের হার। 100 টাকায় 1 বছরে মুনাফা 5 টাকা। মানে পরীক্ষার হলের স্টাইল কী হবো? এটা পরীক্ষার হলের স্টাইল হবো 100 টাকায় 1 বছরে মুনাফা 5 টাকা। 20 বছরের মুনাফা কত? 100 টাকায় 1 বছরে মুনাফা 5 টাকা, 20 বছরের মুনাফা 5-20-এ 100 টাকা। বোঝা গেছে? 5-20-এ 100 টাকা। 100 টাকা তো মুনাফা। আর এগুলো অঙ্কের ক্ষেত্রে যখন হার দেওয়া থাকবো, নিশ্চিত আসল দেওয়া থাকবো, মনে মনে ধরে নিব 100। তাহলে মুনাফা তো 100 আর আসল হচ্ছে 100, সব মিলায় কত টাকা? 200 টাকা। এই 200 টাকা কি? এই 200 টাকা হচ্ছে মুনাফা যোগ আসল। এখানে মুনাফাও আছে, আসলও আছে। আমার অঙ্ক মধ্যে দেওয়া আছে মুনাফা এবং মূলধন মিলায় 50,000 টাকা। তাহলে মূলধন কত? ঐকিক নিয়ম করি। তাহলে এন থেকে ঐকিক সাজাও। 100 টাকা কি আমার মূলধন, আর 200 কি বেরোলো? মুনাফা যোগ মূলধন। তাহলে পরীক্ষার এই যে অঙ্কের মধ্যে দেওয়া আছে কত, এটা 50,000 কি দেওয়া আছে? মুনাফা মূলধন। তাহলে আমার মুনাফা মূলধনরে বামে রাখবো, বাইর করবো ডানেরটা খালি মূলধন। তাহলে এই ক্ষেত্রে বার করো, মুনাফা মূলধন যদি 200 টাকা হয়, খালি মূলধন হলে 100 টাকা, একে কত, আর হচ্ছে 50,000-এ কত? 50, 1 2 3 হাজারে কত? তাহলে একে হবো 100/200, আর 50,000-এ হবো গুণ 50,000। এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা, এই 2 দিয়া এটাতে কাটলে 50, 5 5 25, এই 3 শূন্য। এটা হচ্ছে উত্তর। এই নিয়মটা আর একটা মানে অন্য একটা নিয়ম করুন যায়, তবে এনু একটু একটা ম্যাজিক দেখাই যে এইটুক তোমার এভাবে করুন লাগতো না। এই 3 লাইনের ঐকিকটা আসলে করো না, এরপর থেকে সহজে করবা। যে 200 টাকারটা যদি 100 হয়, তাহলে 50, 1 2 3, 50,000টা কত হয়? এখন দেখো 2 আসিল, 200 আসিল, এখানে কমে দাঁড়াইছে কত? 100। তাহলে 50,000 আছে, মানে ইনু কমছে কত? ডাবল অর্ধেক কমছে। তাহলে 50,000 এখানে আছে, ইনু অর্ধেক কমবো 25,000। দেখা যায় 25,000, এই যে এক লাইনে 25,000 বেরোলো। সহজ আছে। 3 লাইনের সাথে এইভাবে করলেও তুমি কিন্তু সহজে করতে পারবা। এটা হচ্ছে মানে পরীক্ষার হলের স্টাইল। এখন কীভাবে করলাম জিনিসটা? এটা করার সিস্টেম হচ্ছে যে এখানে বলছে শতকরা 5 টাকা হার লাভে 20 বছরের মুনাফা মূলধনে 50,000 টাকা হইলে শুধুমাত্র মূলধন কত। দেখো 100 টাকার 1 বছরের মুনাফা কত, এটা যদি আমি লিখিত করে দিই, 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা, এটাই তো অঙ্কের সিস্টেম। তাহলে এখানে বলছে 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। তাহলে 20 বছর যে দিতে হবো, তাহলে 100 টাকার 1 বছরে যেহেতু 5, তাহলে 20 বছর তো আরও বেশি বড়। তার মানে 5-20-এ 100। বোঝা গেছে? 100 টাকা, এটা কি মুনাফা। তাহলে 100 টেহারি 20 বছরে মুনাফা বাড়াই পড়লো এটা। আর 20 বছরের মুনাফা এটা তো দেওয়া আছে, মুনাফা মূলধনের এটি দেওয়া আছে। এই জন্য 20-এ মিল করলাম, মানে এনের 20 আর ওনের 20 মিল করলাম। এখন বছর আর কোনো চিন্তা হবো না। তাহলে মুনাফা হচ্ছে 100
আসল আসিল কত 100, তাহলে হতে মুনাফা যোগ আসল 200, বুঝলা কিনা গো? মুনাফা যোগ আসল 200, মুনাফা 200 হইলে খালি আসল কত 100, মুনাফা 200 হইলে খালি আসল 100, এটা 20 বছরের তুলনায় কিন্তু। তাহলে মুনাফা যদি মুনাফা মূলধন যদি 200 হয়, খালি মূলধন 100, তাহলে মুনাফা মূলধন 50,000, এই যে 50, 1 2 3 50,000, তাহলে 200 অর্ধেক যেহেতু 100, 50 অর্ধেক 25,000। লিখিত নিয়মে করে দিলাম, তুমি এভাবে আসলে করতে পারবা। আরেকটা নিয়ম আছে পার্সেন্টেজের নিয়ম, ওটা মোটামুটি একটু ঝামেলাপূর্ণ, তারপর আমি আর কি যেহেতু প্রথম ভিডিও আমি একটু শিখাই দিই, চেষ্টা করি শিখাই দেওয়ার জন্য। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে চলো ফোকাসটা ঠিক করি আগে। এখন দেখো, তাহলে পার্সেন্টেজ আকারে কেমনে করবা? কিছুই না, ওই যেগুলো সংখ্যারে আমরা হিসাব করছি ওগুলো পার্সেন্টেজ আকারে হিসাব করবা। 5 টাকা লাভ মানে কি? 5% লাভ 20 বছরে, তার মানে কি 5% গুণ 20 বছর 100, 5 20 কত 100, তাহলে 100%। এটা হচ্ছে মোট মুনাফা। আগের শতকরা ধরলে আগের আমার আসল কত আসিল? আগের আসল আসিল 100%। আমরা শিখছি না একটু আগে যে যদি আমাদেরকে বলে পার্সেন্টেজে কত, আমরা ধরবো 100%, টুকটাক বুঝো কিনা কো? তাহলে আসল হচ্ছে 100%। 5 বছর মানে 5 হারে 20 বছরে আবার হচ্ছে মুনাফা 100%, এটা হচ্ছে মুনাফা। তাহলে মুনাফা আর আসল মিললে কত হইলো, কত পার্সেন্ট? 200%। এই 200%-এর মান নিতে ভাই এটা, কারণ এটা কী দেওয়া আছে, সুদ মূল মিলে তো 50,000, তাহলে 50,000টা কি এর মান? এই 200%-এর মান 50,000। 200%-এর মান 50,000, একে কত? একে হচ্ছে 200 দিয়ে ভাগ, অতএব 100%-এ কত? 100% মানে হইলো আসল, তাহলে 50,000 200 গুণ হচ্ছে 100। এই 2 শূন্য কাটা 2 দিয়া 50,000 কাটলে 25,000। তোমরা এটা অঙ্ক বুঝছো কিনা কো? তাহলে 25,000 এটা হচ্ছে আনসার। মানে পার্সেন্টেজ আকারে করলেও চলে, তবে পার্সেন্টেজ আকারে করলে একটা জিনিস মিলাইতে হবো, সুদ এবং আসল মিলিয়ে 50,000 টাকা দেওয়া আছে, তোমার এখানে পার্সেন্টেজ আকারে নিয়ে যেতে হবো সুদ এবং আসল মিলিয়ে বাম পাশে। তাহলে এখানে এই 200%-এর মধ্যে সুদও আছে, 200%-এর মধ্যে আসলও আছে, এই দুটোই মিলিয়ে বাম পাশে বইলাম। মানে সমীকরণ স্টাইলে যদি সাজাবার চাই আর কি, টুকটাক বুঝো কিনা কো? সমীকরণ স্টাইলে সাজালে পার্সেন্টে 100% ধরে, আসলে 100% ধরে বের করতে হবো। আর ঐকিক স্টাইলে করলে ওটা লাগতো না। ঐকিক স্টাইলে করলে তোমার, আমি আগে যেটা দেখলাম এই সিস্টেমে করলে চলবো। ঐকিক স্টাইলে করলে যে 100 টাকার 1 বছরে মুনাফা 5 টাকা, এটা লাগতো, এই পাশেটাও লাগতো না। শর্টকাট পরীক্ষার স্টাইলে দেখো, তাহলে 1 বছরে মুনাফা 5, 20 বছরটা 100, বুঝতে পারছো? তাহলে মুনাফা 100, আসল তো এমনিতে 100 থাকে, কারণ হারের ক্ষেত্রে আসল 100, তাহলে মুনাফার 100, আসলের 100, 200 টাকা, বুঝছো? 200 যদি মুনাফা আসল হয়, 100 হইলো আসল, আর 50,000-এর যদি মুনাফা আসল হয়, খালি আসল হচ্ছে 25,000। ঐকিক এবং পার্সেন্টেজ দুই আকারে দেখা দিলাম। আর আছে I=PN, আর আমি ওটাতে আসলে যাবো না, জিনিসটা হচ্ছে বেসিক নেই ওটার মধ্যে। ওটার ভিতরে শুধুমাত্র ডাটা আর মান বসাইতে হয় সূত্রের ভিতরে, সূত্রের বিষয়ে ডাটা বসাইলে এটা বেশি একটা মজা লাগে না। চলো 2 নম্বর অঙ্ক, এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আসছে, যে 25,000 টাকা উত্তর। 25,000 টাকা উত্তর, ঠিক আছে, ওকে ফাইন। চলো 2 নম্বর অঙ্ক, এগুলোর মধ্যে অন্যজনের বোঝানোর চেয়ে নিজে বোঝা উত্তম। কোর্স করলে আমার কাছে যোগাযোগ করো, কমেন্ট করবা, কমেন্ট করলে আমি কোর্স করে দিব, কোনো সমস্যা নেই। চলো এটা আগে ক্যাপাসিটি ঠিক করি। বার্ষিক 10% সরল সুদে কত টাকা 5 বছরের, কত টাকা 5 বছরের সুদে আসলে, তার মানে সুদে আসল দেওয়া আছে আমার, সুদে আসলে নিয়ে যেতে হইবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বার্ষিক 10%, তাহলে 10% মানে 10 টাকা লাভ হবো 100 টাকার মধ্যে। তাহলে 5 বছরে কয় টাকা লাভ হবো? 5 10 50 টাকা লাভ হবো। আমার আগে তো আসিল 100, আগে কি আসিল 100, মানে এটার মূলধন আর এটার লাভ, তাহলে মূলধন আর লাভ মিলাই কত? 150 টাকা। মূলধন আর আসল মিলাই যদি 150 হয়, আগে আসল কত আসিল? আগে আসল আসিল 100, অতএব একে কত? একে 100/150, অতএব 750 কত? 750 মানে 750 গুণ, এই শূন্য কাটা, 15 দিয়ে 75 কাটা 5 15 75, 5 100 500 টাকা। 500 টাকা, এটা কিন্তু 5, বুঝতে পারছো? এটা পরীক্ষার হলে লিস্টেল, মানে 10% সরল সুদ, মানে 10% সরল সুদ মানে কি? এটা কিন্তু আনসার। 10% সরল সুদ মানে হচ্ছে 100 টাকা যদি আমার মূলধন হয়, তাহলে 100 টাকার, না মূলধন টুলধন কিছু না, এটা আমার মানে সুদটি আছে যে 10% সুদ মানে, সুদের হার 10% মানে হইলো 100 টাকার 1 বছরের, 100 টাকার 1 বছরের সুদ সমান 10 টাকা, এটা সুদটি আছে। তাহলে আসল হয়ে যাচ্ছে আমার 100 টাকা,
তাহলে 100 টাকার বেটারা বলছে 5 বছরের সুদ কত, তাহলে মানে টেহা তো সেম, তাহলে 1 বছরে যদি 10 হয় 5 বছরে 5 10 50, এটা তো গ্যারান্টি তোমরা বুঝলা। এখন সুদ যদি হয় এত, আসল যদি হয় 100, সুদ আসল মিললে হবে 150, এটা তো তোমরা জানো। সুদ আসল যখন 150, তখন তো আমার আসলটা আসছিল 100, কারণ বছর তো আমি 5-এ কনভার্ট করছি, বছর 5-এ কনভার্ট করতেই হবে, ওইখানে যেটা দেওয়া আছে ওইটা ওইটাই কনভার্ট করলে তুমি অঙ্কটা আর কি মিলাইতে পারবা, সুন্দর হতে পারবো। তাহলে এটা যদি এরকম হয়, একে কত আর 750 কত, 750 কত, একে হইলেও এটার 150 দিয়ে ভাগ, 750 তো তার সাথে বেশি, বেশি মানে গুণ, 0 0 কাটা 5 দিয়ে, এটার 15 দিয়ে 75 কাটলে 5 5 100 হয় 500। বুঝা পেলাম? পরের অঙ্ক 3 নম্বর অঙ্ক, চলো। 3 নম্বর অঙ্কের ভিতরে বুঝাইছে যে এটা সুন্দর অঙ্ক তো। 3 নম্বর অঙ্কের মধ্যে বুঝাইছে যে বার্ষিক 12.5% টাকা হার সুদে কত টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে। এবার মুনাফা মূলধন বা সুদ মূলধন বা সুদ আসল এটা দেওয়া নাকি, শুধুমাত্র সুদ দেওয়া আছে, কি দেওয়া আছে? শুধুমাত্র সুদ। বছর 4 12.5% হচ্ছে, মনে রাখবা সবসময় 12.1-2%। এই 12.5% শব্দটা যে কথা 25/2, মানে 25-টা 2 ভাগ করলে একই কথা। তাহলে আজকে থেকে এটা বললে দাও, কোনো জায়গায় 12.5% থাকলে তুমি 25/2 দিবা, বোঝা গেছে? কোনো জায়গায় 12.5% থাকলে তুমি কী দিবা? 25/2 দিবা। তাহলে 25/2 এই পার্সেন্ট লাভ হয়। তার মানে শতকরা বার্ষিক এত টাকা হার সুদে, তাহলে মানে কি 100 টাকার 1 বছরের সুদ কত? এত টাকা বলো। 100 টাকার 1 বছরের সুদ 25/2 টাকা, 1 বছরের সুদ। তাহলে 4 বছরের সুদ কত? 4 দিয়ে গুণ দাও, 4 2 দুগুণে 25 দুগুণে 50। তাহলে 4 বছরের এটা এই হারে যদি সুদ হয়, এই হারে যদি সুদ হয়, তাহলে 4 বছরের সুদ হচ্ছে 50 টাকা। আসল তো ছিল 100, আসল কত ছিল? 100 যোগ হলো 50, তাহলে 100 যোগ 50 মানে কত? 150। ও আমার সুদ আসল তো লাগবে না, এবার বলছে সুদ 100 টাকা, সুদ কি 100 টাকা, তাহলে এটা আমার লাগবে না। সুদ যখন 50, আসল কত? 100, তাহলে সুদ যখন 50, আসল কত? 100। সুদ যখন 100, তখন আমার আসল কত? 50-এর ডাবল 100, তাহলে 100 ডাবল 200। এভাবে উত্তর। বুঝতে পারছো কিনা বলো? এটা হচ্ছে মানে পরীক্ষার স্টাইল। তাহলে কেমন হবো? পরীক্ষার হলের স্টাইল বলছে না 12.5%, তাহলে হচ্ছে 25/2%। এটা তো 1 বছরের সুদ, তাহলে 4 বছরের সুদ হচ্ছে 25/2 × 4, এটা দিয়ে এটার কাটলে 2 50, এটা হচ্ছে সুদ। সুদ 50 হলে আসল 100, সুদটাই দেওয়া আছে 100 হইলে আসল কত? সুদটাই দেওয়া আছে 100, কারণ এটার সাথে 2 গুণ করলে 100 হয়, এটার সাথে 2 গুণ করলে তাহলে 200 হয়। 2 গুণ করতে হবে তো, মানে সূত্র অনুযায়ী 2 গুণ করতে হবে, 270। টুকটাক বুঝতে পারছো? 3 নাম্বার বুঝতে পারছো না? ওকে, এবার 4 নাম্বার। কত বিনিয়োগ করলে তার 4 বছরে 800 বলছে, এখানে কি আসলই চাইছে? 4 নাম্বার অঙ্ক করে আসলই চাইছে 4 নাম্বার। এই দাও, তাহলে বার্ষিক এত পার্সেন্ট লাভে, বার্ষিক এত পার্সেন্ট লাভে মানে কি? 1 বছরটা হলো 4.5, 4 বছরটা কত? 4 বছরটা হলো এত। অহন এই দশমিক তুলে দেওয়ার লাগিয়া নিচে একটা 10 গুণ করো, তাহলে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 9, 5 9 দুগুণে 18 টাকা। এটা হচ্ছে সুদ। ওনারা বলছে 4 বছরে কত টাকা বিনিয়োগ করলে টোটাল এত হবে, মানে সুদও আছে আসলও আছে। তাহলে আমার সুদও লাগবো আসলও লাগবো। আসল তো 100, সুদ তো 18, তাহলে 118। এই 118 যদি সুদ আসল হয়, আসল ছিল 100 টাকা, একে কত চাইছে কত? 826 কত? 826 কত? তাহলে একে হচ্ছে এটার নিচে 118, 826 হচ্ছে এটার উপরে 826। বুঝতে পারছো? এখন কেমনে করবা এটা দিয়া? এই ইনু তো 100 আছে, পর 18 আছে, ইনু 100 সাথে যদি 8 গুণ করো, অলরেডি 800 হয়ে গেল গা। আরও 18টার সাথে 8 গুণ করতে হবো। 10-এর সাথে 8 গুণ করলে তো 80, তাহলে 18-এর সাথে 8 গুণ করলে তো 80 ছাড়াই যাবো গা, তার মানে কি 26 ছাড়াই যাবো, তার মানে 8 দেওয়া হচ্ছে না। 7 দিয়ে 100 গুণ করলে 700, 7 18 কত? গুণ করো। 7 দিয়ে যদি 100 গুণ করো তাহলে 700, অলরেডি 700 পাইলা। পরে 7 দিয়ে 18 গুণ করো, তাহলে 18 গুণন 7, 7 56, যে 6 যেহেতু আসা পড়ছে, তার মানে 26 হবে। 7 56, 56 6 হাতে হইল 5, 7 5 12, 126। তাহলে 700 যোগ 126, 700 যোগ 126, 826। তাহলে এটা দিয়ে এটা 7 বার দেবো, 7 1 6
700 হলো উত্তর। এটা হচ্ছে পরীক্ষার হলের স্টাইল। এইটুকু তুমি বুঝা করলে তোমার সর্বোচ্চ 20-30-40 সেকেন্ড, মানে 1 মিনিট লাগতো না আর কি। মোটামুটি বুঝতে পারছো। 4 নম্বর শেষ। 5 নম্বরটা আজকে 5 নম্বর পর্যন্ত করবো আমি টোটাল। প্রতিদিন আর কি ধাপে ধাপে স্যার মতো, যেন আর কি তোমরা ভালোভাবে বুঝতে পারো অঙ্কগুলো। মোটামুটি বুঝতে পারছো কিনা বলো। তাহলে 5 নম্বর অঙ্ক। 5 নম্বরটা একটু খেয়াল করে দেখবা যে সুদ আসলে আগের মতোই। তাহলে শতকরা বার্ষিক 7.50 টাকা হার সুদে, মানে 1 বছরের সুদ হচ্ছে 7.50 টাকা, 3 বছরের সুদে আসলে এত টাকা হয়েছে। তাহলে 3 বছরটা কত? 3 বছরটা হচ্ছে এখানে পয়েন্টের জন্য একটা 1, 2 ঘরের জন্য 2টা 0। টুকটাক বুঝতে পারছো কিনা সেটা আমাকে বলো। তাহলে দেখো এটার ক্ষেত্রে কী করবা, এটার ক্ষেত্রে একটু সামান্য তোমার মনে রাখতে হবে যে 7.5 কথা, ওটা তো একই কথা। তাহলে এটা 100 দিয়ে ওইভাবে ভাগ না করার চেয়ে তুমি গুণ করে দিতে পারো, এটা গুণ করে দিতে পারো। 7.50 গুণ 3, এটা গুণ করে দিতে পারো। 3 শূন্য 0, 3 5 15, 15 5 হাতে হলো 1, 3 7 21 আর হচ্ছে 22, 2 গড় পরে দশমিক 1 2, 2 গড় পরে দশমিক, তাহলে 22.5। এটা তুমি একটু বুঝো। তাহলে আমার কত হইলো 85 শতকরা। এই সুদে 3 বছরের সুদটা পাইলাম 22 এত। আমরা যে সুদে আসলে এত টাকা হবে, তাহলে মানে কি এটা 122.5, কারণ দশমিক পরে শূন্য কাউন্ট হয় না। 122.5 যদি সুদ হয়, আসল হচ্ছে 100 টাকা। একে কত? একে হচ্ছে 122.5, 100 কত? 100 না 1225, 1225 কত? তাহলে গুণ দাও 1225। তাহলে এখানে এই শূন্যটা এখানে এইটা তুলে দিয়ে উপরে 10 গুণ। তাহলে এখানে তো এটা উঠটা বললো দশমিক, এটা আর এটা সেম মিলে গেল। তাহলে এই 3 শূন্য আর 1 শূন্য গুণ করলে 1 2 3 শূন্য 1 1 1, 1000 হচ্ছে উত্তর। 1000 কি উত্তর? এটা দেখা দেওয়া আছে 1000 উত্তর। আর আগেরটা 700 উত্তর, এর আগেরটা দেওয়া আছে 200 উত্তর, এর আগেরটা 500 উত্তর, এর আগেরটা 2500 উত্তর। টুকটাক বুঝতে পারছো? এই 5 নম্বরে থাকবে, মানে কীভাবে আমাদের আজকে আমরা বের করলাম যে কীভাবে আসল বের করতে হবে। আসল বের করার অঙ্কটা আসলে এইভাবে করতে হয়। তোমরা এরপর থেকে এই সিস্টেমই করবা। আই সমান সমান পি এন আর, আই সমান সমান পি আর এন, পি এন আর, এগুলো আসলে মানে সময় কনজিউম, বোঝাও যাবো না। এই বেসিকই করবা, অল্প লিখতে হবো। মানে তোমার যে ইংরেজিটা লিখতে হইতো না, তুমি শুধুমাত্র অঙ্ক লিখে অঙ্কের উত্তর দিবা। বুঝতে পারছো? টুকটাক এইভাবে যদি তুমি অঙ্কগুলো করতে থাকো, জব পরীক্ষার মধ্যে তোমার তো আল্লাহর মতো আর কোনো সমস্যা নেই। কিন্তু আমি কতগুলো অঙ্ক তোমাদের করামো, এই যেতগুলো তোমার অঙ্ক করামো, অনেকগুলো অঙ্ক আছে, দেখছো 28টা অঙ্ক। এই 28টা অঙ্ক করলে তোমার আর মোটামুটি কমন নিয়ে চিন্তা করতে হবে না। টুকটাক বুঝতে পারছো কিনা বলো? শুধু আসলে টপিকের 28টা অঙ্ক তোমাদের জন্য টাইপ করছি, তোমাদের জন্য। এই দেখো অনলি প্রাইমারি জল ছাপে দেওয়া আছে। টুকটাক যারা চেষ্টা করতেছো যে মোটামুটি আর কি কোর্স করবা, তারা কোর্স করার জন্য যোগাযোগ করতে পারো, কমেন্ট করলেই কোর্স, মানে অঙ্ক নিয়ে আর কোনো টেনশন নেই আল্লাহর রহমতে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটা আমি এটার উপরে দিব, মানে 5টা ধাপে আর কি এই পেজটা শেষ করবো, মানে 5টা ধাপে এই পেজটা শেষ করবো। তোমরা আসলে মোটামুটি দেখবা, বেসিক ক্লিয়ার করবা।